আমি মনে করি আমার এটা খুব ভালো দিক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি এর জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের ভিডিওটায় কোনো রেসিপি বা কোথাও ঘোরাঘুরির ভিডিও না। আজকে আমি আমার কিছু কথা শেয়ার করতে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের আমার কথাগুলো হচ্ছে, আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আমি মনে করি আমার এটা খুব ভালো দিক। তো সেই ভালো দিকটা হচ্ছে, আমার যদি কেউ কোনো ক্ষতি করে বা আমার যদি কেউ খারাপ বলে আমার নামে, বা কেউ যদি আমার সম্পর্কে আজে বাজে কথা বলে, এটা আমি চোখ দিয়ে দেখলেও না দেখার ভান করে থাকি। এবং আমি কখনোই তাদের পিছনে পড়ি না তাদের ক্ষতি করার জন্য। যে আমার জন্য যতটুকু করবে আমি তার সবটুকু মন থেকে বলি যে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। কখনো যদি আমার কেউ খারাপ করে যদি কেউ ভালো থাকতে পারে, আমি তাদের জন্য মন থেকে দোয়া করি যেন আমার খারাপটা সে বারবার করে, একাধিকবার করে। আমার কোনো আক্ষেপ নেই, কারো প্রতি কোনো আক্ষেপ নেই, আর আমি এটা রাখিও না। আমি সব সময় বলি আমার জীবনে যত বিপদ আপদ যা কিছু আসবে সব কিছু আল্লাহ আমার কাছ থেকে হেফাজত করবে। কখনো কোনো মানুষ আমাকে হেফাজত করতে পারবে না যদি এখানে আল্লাহর রহমত না থাকে। তবে হ্যাঁ, মানুষ তো উপলক্ষ, মানুষ থাকবে পাশে, ভালো মানুষও থাকবে, খারাপ মানুষও থাকবে। আমি মনে করি আমার লাইফে দেখা খারাপ মানুষ বা বলেন বা আমার শত্রু বলেন, খারাপ মানুষ আমি কাউকেই বলবো না, যারা আমাকে হিংসা করে তারা কখনোই ভালো থাকতে পারে না। আর আমি তাদের জন্য যদি আমি দেখিও নিজের চোখে, আমি কখনো রিভাইন্স হিসাবে নিজে কোনো উদ্যোগ নেই না। আমি সবটা আল্লাহর উপরে ছেড়ে দিই। কারণ কি, আমি যদি তার জন্য কিছু করি বা আমি কোনো রিভাইন্স অ্যাকশন নিতে যাই, তো সেটা হয়তো খুব কম হয়ে যাবে। তবে আল্লাহ তো একজন আছে, সে তো জানে, সে তো দেখে সব কিছু, আমার জন্য কে কী করতেছে বা আমি কার জন্য কার কতটুকু ক্ষতি করতেছি। তো আমি যদি কারো কোনো খারাপ করে থাকি, অবশ্যই আমার খারাপ হবে, 100 বার হবে। আর আর যদি আমার কেউ খারাপ করে থাকে, অবশ্যই তার প্রাপ্যটুকু সে পাবে। তবে আমি বলবো, আমার যদি কেউ খারাপ করে থাকে বা করে আসছে বা করে সামনেও করবে, আমি তাদের জন্য মন থেকে দোয়া করি তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি থাকে। তাদের যেন আমার মতো জীবন না আসে বা আমার মতো যে প্রবলেমগুলো সেগুলো ফেস করতে কখনোই না হয়। আমি মন থেকে আবারও দোয়া করি তাদের জন্য, এবং প্রত্যেক নামাজে বসে বিশ্বাস করেন আমি কখনো তাদের জন্য অভিশাপ দেই না বা তাদের জন্য কটূক্তি করি না, কারো কাছেই করি না, করার চেষ্টাও করি না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো ভুলবশত রাগে উল্টাপাল্টা কথা বলি, তবে আমি পরক্ষণে ক্ষমা চাওয়ার চেষ্টা করি বা তাকে না পেলেও আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। তবে হাদিসে একটা কথা আছে, আমি যদি কারো নামে বদনাম করি, তো সেই বদনামে হচ্ছে তার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে আর কি। যদি আমি কারো ক্ষতি করি বা কারো বদনাম করি বা কারো নামে কটূক্তি করি, তো আমি যদি এটা করার পরে যদি আমার মনে অনুতপ্ত বোধ আসে, তাহলে আমি যদি আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাই, তাহলে নাকি আল্লাহও ক্ষমা করবে না। কারণ এটা আল্লাহর নামে করিনি, আমি করেছি ওই মানুষটার নামে। তো সেই জন্য আমার এই জিনিসটা সবসময় মাথায় থাকে, কেউ যদি আমার জন্য খারাপ কিছু করে আনে বা করে থাকে, তো আমি সব কিছু খারাপ দিন ভালো দিন সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং সারা জীবন করব। তবে আমার সঙ্গে কী হয়, একটা মিরাকেল হয় সব সময়, কেন জানি না, আমার জীবনে যত খারাপ দিন আসছে, যত খারাপ দিন আমি দেখেছি, আলহামদুলিল্লাহ সেটা ছিল খুবই ক্ষণিকের। এবং তারপর আমার সঙ্গে এত ভালো কিছু হয়েছে যেটা আমি কল্পনাও করতে পারিনি। এমনও দিন গেছে হয়তো আমি নিরাশও হয়েছি, আল্লাহর কাছে কান্না করেছি এবং বলেছি, আল্লাহ আমি কী এমন ক্ষতি করছি তোমার, আমাকে এই দিনটা দেখাচ্ছ বা আমাকে এই দিনটা ফেস করতে হলো। তো আমি এমনও হয় যে অভিমানও করেছি আল্লাহর উপরে। মানুষ যেমন মানুষের উপরে অভিমান করে, আমিও করেছি যে আমি এত কিছু চিন্তা করে চলি, এত কিছু পাপ পুণ্য বা ভালো মন্দ বিচার করে চলি, এটা তো কেউ না জানুক, তুমি তো জানো আল্লাহ। তা তুমি জানার পরেও তুমি আমাকে এই জায়গাটা দিলা বা এই শাস্তিটা দিলা। তো পরক্ষণে আমার মনে হয় যে না, এইটা হয়তো এর পিছনে কোনো না কোনো একটা ভালো কাজ আছে বা ভালো দিক আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি, আমার সঙ্গে আমার জীবনে যত খারাপ কিছু আসছে, তারপরে কিছুদিন পরে হোক বা 1 মাস 2 মাস 1 সপ্তাহ 10 দিন পরে, আলহামদুলিল্লাহ এত ভালো কিছু হয়েছে আমার সঙ্গে যেটা বলার মতো না। তো
মানে এই জন্য আমি কখনোই মানে মন খারাপ করি না, কখনোই কষ্ট পাই না। কেউ যদি আমার খারাপ করে যদি ভালো থাকে, কেউ যদি আমার ক্ষতি করে ভালো থাকে, তো আমি তাকে বলবো সে যেন আমার বারবার ক্ষতি করে এবং সে যেন ভালো থাকে, তার ভালো থাকার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করে। তো আমি তাকে শুভকামনা জানাবো এবং মন থেকে দোয়াও করব তার এবং তার পুরা ফ্যামিলির জন্য। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি একটা সিঙ্গেল মাদার। আমার হাজব্যান্ড মারা গেছে। তো আমার নামে বদনাম বা আমার নামে খারাপ কথা আসবেই। এটা আসাটাই স্বাভাবিক, কারণ আমাদের সমাজটা এভাবেই চলে আসছে। এই কারণে একটা সময় আমাকে এটা খুব বেশি কষ্ট দিত, এত বেশি কষ্ট দিত যেটা বলার মতো না। তারপর আমি চিন্তা করি যে না, আমি এটাতে কষ্ট পাবো না। কারণ কি, আমার 2টা সন্তান আছে আমার সঙ্গে, আর আমার উপরওয়ালা আছে। আমি আর কাউকে খুশি করতে চাই না, কারো কাছে শো অফ করতে চাই না আমি কতটুকু ভালো বা আমি কতটুকু খারাপ। তো আমি সবটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে সবসময় চলি এবং চলার চেষ্টা করি। আমি পাপপূর্ণ বিচার করে চলার চেষ্টা করি। এতে যদি কেউ আমার নামে খারাপ কিছু বলে, আমার কোনো রকম কারো প্রতি কোনো ক্ষোভ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো ক্ষোভ নাই, থাকবেও না। আমি সবাইকে মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং আমার জায়গাটা যেন কখনো কাউকে না নিয়ে আসে বা তার ফ্যামিলিরও লোকজনকে না নিয়ে আসে। তো আমি সবাইকে মানে বলবো, আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি বা আমার বাচ্চারা যে জায়গাটা দাঁড়িয়েছে, এই জায়গাটা, এই দিনটা যেন কারো জীবনে না আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি না আমি কী থেকে কী বলে ফেললাম। যদি আমার কোনো কথায় আপনাদের কষ্ট লেগে থাকে, খারাপ লেগে থাকে, তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য বা আমার বাচ্চাদের জন্য মন থেকে দোয়া করবেন সবাই এবং আমাকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।